সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা যশোরে ধর্মীয় ভাব গাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। জগন্নাথ দেব, বড় ভাই বলরাম ও বোন সুভদ্রার নিজ মন্দিরে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবছরের রথযাত্রা উৎসব। শুক্রবার যশোরের চাষড়া ইস্কন মন্দির, বেচপাড়া পূজা মাঠ, আশ্রম নীলগঞ্জ এবং বিসিক এলাকায় পৃথকভাবে উল্টো রথযাত্রার আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তরা পূজা অর্চনা, প্রার্থনা ও প্রসাদ গ্রহণে অংশ নেন। পরে সুসজ্জিত রথ টানার মধ্য দিয়ে হাজারো ভক্ত আনন্দ উৎসবে সামিল হন। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ সব বয়সী মানুষের উপস্থিতিতে এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ। পুরাণ অনুযায়ী আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা রথে চড়ে নিজ মন্দির থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে গমন করেন। সেখানে 7 দিন অবস্থানের পর আষাঢ় শুক্ল দশমীতে একই রথে নিজ মন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তনই উল্টো রথযাত্রা নামে পরিচিত। সুবল বাড়িতে কোন আসে না, কিন্তু আমাদের মাসির বাড়ি হিসেবে খ্যাত। এবং মাসির বাড়িতে আপনার এই 7 দিন থাকার পরে উনি এখান থেকে এখন রওনা হচ্ছে আবার সেই সামলদার বিসিকি সামলদার সুবল দাস এমসি ফুডে এখন যাচ্ছে। এখানে বাসুপুর বাড়ির থেকে বেরোচ্ছে। এটাই আচ্ছা আমরা, এবং এতে আমরা আমাদের যথেষ্ট হাজার ভক্তবৃন্দ এই 7 দিন ধরে প্রসাদ পাইছে এবং সেইভাবে সব জগন্নাথ দেবের উদ্দেশ্যেই সবাই আসে এবং সবাই দর্শনার্থী সেইভাবে সব আজকেও সেইভাবে সবাই উপস্থিত হয়েছে এবং এখন তার জগন্নাথকে নিয়ে আমাদের এখান থেকে সব রওনা দেবে। এদিকে বেচপাড়া পূজা মাঠে উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি উৎসবের উদ্বোধন করেন। দায়িত্ব ছিল চট্টগ্রামের বন্যা উপদ্রুত এলাকা সফরের এবং সেখানকার উন্নত মানুষের পাশে দাঁড়াবার। সে কারণে সেদিন আসবার সুযোগ হয়নি, কিন্তু আমরা যেটা নিশ্চিত করবার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে যশোর তথা এই খুলনা বিভাগের প্রতিটি জায়গায় যেন রথযাত্রা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত হতে পারে। সে কারণে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনে আমরা চেষ্টা করেছি আমাদের রাজনৈতিক দল বিএনপি এবং এই স্থানীয় প্রশাসনের সমন্বয় মাধ্যমে আপনাদের পাশে থাকবা এবং আপনাদের সাথে কর্মসূচিটা সফলভাবে সমাপ্ত হতে পারে সেটা নিশ্চিত করবা। সে সময় আমাদের জেলা বিএনপি সভাপতি বিজ্ঞপি সাবুল্লাহ সাবু এখানে উপস্থিত আছেন। আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক, জেলা পরিষদের মাতব্বর প্রশাসক জেলা দেলোয়ার হোসেন খোকন সহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিল। আজকে সুযোগ হয়েছে উল্টো রথযাত্রার কর্মসূচিতে আমার উপস্থিত হন। সকাল থেকে দুপুর পর্যন্ত যেভাবে দৈনিক আবহাওয়া ছিল আমরা নিশ্চিত ছিলাম না যে কর্মসূচিটা সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারবো কিনা। সৃষ্টিকর্তার কৃপায় পরিবেশটি এখন ভালো। এটি শুরু করতে আমরা যাচ্ছি। আমি আনুষ্ঠানিকভাবে আজকের এই কর্মসূচি উদ্বোধন ঘোষণা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকের এই কর্মসূচি সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই কর্মসূচি থেকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হতে পারে সেটি নিশ্চিত করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যেমন সদা জাগ্রত রয়েছেন, একই সাথে আমাদের জেলার উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পোশাক এবং সাদা পোশাকে তারা চতুর্দিকে অবস্থান করছে। উৎসবকে ঘিরে বেচপাড়া মন্দির সংলগ্ন এলাকায় বসে অস্থায়ী মেলার পরিবেশ। সেখানে পূজার বিভিন্ন উপকরণ, মিষ্টির দোকান সহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে দিনভর এলাকায় ছিল প্রাণ চাঞ্চল্য। আপনারা সকলে জানেন আমরা 16 জুলাই যে রথযাত্রা অনুষ্ঠান হয় এবং আজ সেই উল্টো রথযাত্রা আমরা এই গন্ডিচা মন্দির বেচপাড়ায় শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির থেকে আমরা জগন্নাথকে নিয়ে আমরা আমাদের যশোরের মেইন রাস্তা মুজিব সড়ক হয়ে আমরা চাষড়াতে সেখানে যাব আমাদের ইস্কন মন্দিরে।
সেখানে জগন্নাথ অবস্থান করবেন এবং ভক্তরা কীর্তন বা নৃত্য কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী, উপজাতি সকলে মিলেমিশে বসবাস করি। সারা বছরব্যাপী আমাদের, সারা বিশ্বের মতো সারা বাংলাদেশে আমাদের অনুষ্ঠান লেগেই থাকে। যার যার ধর্মের অনুষ্ঠান আমরা করি। রথযাত্রা মূলত সনাতন ধর্মের মানুষদের জন্য একটা বড় অনুষ্ঠান। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরামকে নিয়ে এই যাত্রা শুরু হয়েছে জুলাইয়ের 16 তারিখে এবং আজকে 24 তারিখে ফিরতির রথ অর্থাৎ উল্টো রথ বলা হয়ে থাকে। এই রথের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। আমরা এই রথযাত্রা উপলক্ষে সমস্ত বাংলাদেশের মানুষদের যারা বসবাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে সহ বিশ্বের সমস্ত মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আয়োজকদের ভাষ্য, উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি ভগবান জগন্নাথের সঙ্গে ভক্তদের আত্মিক সম্পর্ক নবায়নের একটি বিশেষ উপলক্ষ। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ায় তারা প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার নিজ গৃহে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এবছরের উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হলেও সম্প্রীতি ও ভক্তির এই বার্তা ছড়িয়ে পড়েছে উৎসবে অংশ নেওয়া হাজারো মানুষের হৃদয়ে। রোহিত হোসেন রনি, ওয়াসিম হোসেন ও পল্লব কুমার দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। বাংলা খাবারের আসল স্বাদ খুঁজছেন? তাহলে চলে আসুন ভোজনবাড়ি রেস্তোরাঁয়, যেখানে প্রতিটি খাবারে মিশে আছে মায়ের হাতের রান্নার ঘরোয়া স্বাদ, আন্তরিক আপ্যায়ন আর মানসম্মত পরিবেশ।